ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের হচ্ছে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমায় আজকে আমি লক্ষ্মী ঠাকুরের পূজা দেবো। তো আমি চাই আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে। তো আপনারা দেখতে থাকুন, আমি একটু ন্যাকা ন্যাকা কথা বলছি না। সন্ধ্যাবেলা মাথা আসছে বলে ওই জন্য চুলটা এমনি ঠিক করে নিচ্ছি। এখন যাব পুজো দিতে, লক্ষ্মী পুজো দিতে, কারণ আজকে মাঘী পূর্ণিমা। তো আমি পাঁচালি পরবো অনেকদিন পর, আপনারা দেখতে থাকুন। গাইজ দেখুন, সব জোগাড় করা হয়ে গেছে। এই যে ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি, এই যে ধুনো জ্বালিয়ে দিয়েছি। এখন এই ঘটিটা ঠিকঠাক করবো, দিয়ে দেবো বেলপাতা, আর দিয়ে দেবো দূর্বা। বেলপাতাগুলো দূর্বা পূর্বা কিছু আনো নাই। আর এতে রয়েছে, সরি, আমার শাশুড়ি এসেছিল, তো শাশুড়ির সাথে কথা বললাম, শাশুড়িকে বললাম যে তুমি দূর্বা আনুনি, তো এই যে দূর্বা দিয়ে দিলাম। আর রয়েছে রজনীগন্ধার মালা, এটা ঠাকুরের গলায় দেবো, এটা সাইড করে রেখে দিই। বেশি করে দূর্বা দিয়ে দিলাম। ও, আমের সরা দিয়েছে, আর আমি এখানে দিয়ে দিলাম। কি হবে? এটা উঠে আবার দিতে হবে, ভালো লাগে না। এই যে আমের সরাত, আমের সরাতটা দিয়ে দিলাম। এবার দেব দূর্বা, তারপর দেব বেলপাতা। আমার মতো কে কে পূজা দেন একটুখানি কমেন্ট করে জানাবেন। আমার পূজা দিতে ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। প্লিজ নেগেটিভ দিকে নেবেন না, কেননা মাঝে সাথে আমার মানে ইচ্ছা করে না যে ঠাকুরকে দিই, কিন্তু আমার মাঝে সাথে আবার মনে হয় আমি ভক্তি সহকারে পুজো দিই। এই যে এবার কি দেবো, এতে হরতকি দিয়েছি। এবার আমের পিত্তল লাগবো, আমরা পিত্তল বলি, তো আপনারা কি বলেন? তো আমের পিত্তলটা এঁকে নিই। তারপর দেখুন গাইস, আমি এরকম আমরা আমের পিত্তল আঁকি সিঁদুর দিয়ে, তো আপনারা কীরকম আঁকেন বলবেন। এই যে এঁকে নিয়েছি, এবার এটা সাইড করে রেখে দেবো। আর আমাদের ঠাকুরঘরটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে ঠাকুরকে ঘর দিয়ে দিলাম, ঘর, এই যে ঘর দিইনি এখনো, এখানে রয়েছে। আর ঠাকুরের জন্য বানিয়েছি পান। আমাদের মধ্যে লক্ষ্মী ঠাকুরকে পান খেতে দেয়, আসনে পান দেয়, তো পানটা আসনে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার দেবো এই, হরে কৃষ্ণ, দিয়ে দিয়েছি ঘটি। এই যে এবার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি পাঁচালি পরবো, তো আপনারা দেখতে থাকুন গাইস। এবার শাক বাজাবো। এবার পাঁচালি পরবো। পাঁচালি বইটা কোথায়? এই যে পাঁচালি, হাতে বেলপাতা নেব, আর নেব ফুল আর দুর্বা। দুর্বা আর এই ফুল। ফুলটা সরে যাচ্ছে। শ্রী শ্রী লক্ষ্মী দেবী পাঁচালী ব্রতকথা নারায়ণং নমস্কৃতং নরদৈব নরোত্তমম দেবীং সরস্বত্যবী তত জয় মুদিরয়ত বন্দে বিষ্ণুপ্রায়ং দেবীং দারিদ্রং দুঃখ নাশিনং ক্ষীরোৎপুত্রং কেশব কান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনং।
দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী সহ আকাশন বসু নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন। হেনকালে বিনা হাতে দেবশ্রী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ। কি কারণে তব হতা মাতা জিজ্ঞাসিলা, নত শির মুনিবর তব নিবাদিলা। বল মাতা একা মন মহিমা তোমার, চঞ্চলা চপলা সদা ভ্রমে দাঁড়ে দাঁড়। মুহূর্তের তরে তব নাহি কোথায় স্থিতি, মত্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। অন্যভাবে জীর্ণ জীব শক্তিহীন দেহ, অন্যের কারণে করে আত্মহতি কেহ। অন্যের কারণে নিজ পুত্র কন্যা গণে, পরিত্যাগ পরিহার করি যায় কত শত জানে। কহ দেবী কহ কহ কি পাপের ফলে, দুর্ভিক্ষ অনলে সদা মর্তবাসী জলে। বিষণ্ণতা হয়ে মাতা অতি দুঃখ মনে, মৃদুস্বরে নারদের বলেন তখনে। মানবের সুখ দুঃখ অথবা পতন, দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ। চঞ্চলা আমার নাম জগতে ব্যাপিয়া, কি কারণে তাহা বলি শুনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ, আর্যাভাব জাতি ধর্ম করিতেছে শেষ। শাস্ত্রজ্ঞান নাহি মানে দেখো যত নারীগণ, অশাস্ত্রকে শাস্ত্রজ্ঞান করে নিরন্তর। যত অনাচার আনি ভরিল সংসার, রসসী স্থানে থাকে দুষ্কর আমার। গৃহ ধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন, কুরুচি কুশিক্ষা সবে করিছে অর্জন। অনার্য ভাবেতে ভোর সাজে নারী প্রায়, বাসন ভূষণে মনে সদা তাহা চায়। পরনিন্দা পরচর্চা সদা ভালোবাসে, মিলিলে সঙ্গিনী সদা সেই সব ভাসে। পুরুষের পরিহাসে উল্লাসিত অতি, পাপ পুণ্য সদা মন নষ্ট পথে মতি। দিবাভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকার, আলস্য কলহে মিথ্যা অনার্য ব্যাপার। তর্ক পেলে হেলা করে হিত উপদেশ, ধরা করে সরাগান বাঁচালেন শেষ। প্রদীপ না দেয় তারা প্রতিসন্ধ্যা।